তো বন্ধুরা, আজকের পর্বটা শুরু করছি বিকেল থেকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এখন রেডি হয়ে নিয়েছে, যাচ্ছে হচ্ছে অফিসের কাছে, দুদিনের জন্য একটু বাইরে যাচ্ছে। আর আমি যাচ্ছি হচ্ছে আমার বাপের বন্ধুরা বাড়ি। এখন হচ্ছে বাপের বাড়িতে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই হচ্ছে ট্রেনে করে যাবে, আমাকে এখানে নামিয়ে দিয়ে গেছে টোটো করে, আরও চলে গেছে। এখন আমার পুজো দেওয়া কমপ্লিট। তো বন্ধুরা এখন তো বাপের বাড়িতে আছি মায়ের কাছে। কালকে তো তোমাদের দাদাভাই অফিসে কাজের জন্য একটু বাইরে গেছে, তো তাই বাপের বাড়িতে এসে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। তা ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করছি আবার। এখন স্নান করে হচ্ছে পুজোটা দিয়ে নিয়েছি। আর তো একটু বসে আছি। মা ওদিকে রান্না টান্না সকালেই করে নিয়েছে, যেহেতু আমার বাবা অনেক সকালবেলা কাজে যায়, তো সেই জন্য তাই আমাকে বললো যে স্নানটা করে তুই পুজোটা দিয়ে নে। তো আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর ওই দাদাভাই তো কালকে গেছে অফিসের কাজে, অনেকটা দূরে গেছে, তো এখন মনটা একটু খারাপ খারাপ লাগছে। তো ভিডিও কলে দেখছি, তা কখনো একা তো এত দূরে যাইনি, তাই ভালো লাগছে না। এখানে আছি, তো যাই হোক, কাজের জন্য তো যেতেই হবে, এটাতে তো আর কিছু করা যাবে না। তো চলো এখন থেকে আবার ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখতে থাকো বাপের বাড়িতে সারাদিন কী কী করি। আর এই যে আমাদের একদম রোডের পাশেই বাড়ি, এই রাস্তা তার পাশেই আমাদের বাড়ি। ও রাস্তা দিয়ে সব দেখা যায়। আর আমার ভাইঝিও বাড়িতে নেই, মামার বাড়ি ঘুরু ঘুরু করতে গেছে। বাড়িটা ফাঁকা আর ভালোও লাগছে না। তো বৌদি ওরাও কেউ নেই, বৌদি বাপের বাড়িতে গেছে, কাকিও নেই, কাকাও নেই। আর এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে, এই যে আমাদের বাড়িতে একটা কেলটু থাকে, এর নাম হচ্ছে কেলটু। সে সারাদিন এখানে থাকে। দেখো এই আমাদের সিঁড়ির ওপরই এসে বসে থাকবে। এইদিকে হচ্ছে আমাদের তুলসী মঞ্চ আছে। আর মা সকালবেলা কত জামা কাপড় কেচে এখানে মেলে দিয়েছে। আর দেখো আমাদের বাড়িতে কত তুলসীর চারা হয়েছে, নীলকণ্ঠ ফুলের চারা আছে, আর ছোট্ট একটা জবা ফুল আছে। ওই ছোট একটা কুঁড়ি ফুটেছে। এই যে আমি দাঁড়িয়ে আছি, এখন কোনো কাজ নেই, ঘুমিয়ে পড়েছিলাম। আর এখনই 4:30 মতো বাজে, ঘুম থেকে উঠেছি। আর দেখো মা এখানে আমাকে ফল কেটে দিয়েছে। দেখো আপেল কেটে দিয়েছে। তো চলো এখন খেয়ে নিই। মিষ্টি আছে বলো? এখন এই যে সন্ধ্যাবেলা একটু চা বসিয়ে দিয়েছি, তো জলটা একটু ফুটুক। এই যে চাটা ফুটছে, দুধ চা করবো। এই আমুল দুধ নিয়েছি। এই যে এখন চা নিয়ে বসে পড়েছি। আর এখানে অল্প মুড়ি আছে, আর এই যে বিস্কুট। তো বন্ধুরা দেখো আমাদের এখন এখানে কারেন্ট নেই, অনেকক্ষণ ধরে কারেন্ট গেছে আর এখনও আসছে না কারেন্টটা।
এদিকে মা চার্জার জ্বালিয়ে হচ্ছে রাতে রান্নার প্রস্তুতি নিচ্ছে। অন্ধকারে তো ভূতের মতো দেখতে লাগছে। এখন এখানে বিনস, গাজর, ফুলকপি কাটছে মা। কি করবে আজকে? ডালিয়া বানাবো। ডালিয়া বানাবে মা। ফুলকপি কিন্তু খেতে আমার ভালো লাগে। মা এখন এখানে সবজিগুলো ভেজে নিচ্ছে, অল্প তেল দিয়ে এখন সবজিগুলো ভেজে নিচ্ছে। ওদিকে ডালিয়াটা একটু হালকা করে জলে ভিজিয়ে রেখেছে, আর এদিকে মুগ ডালটা ভেজে রাখা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে ডালিয়াটা একদম রেডি। আর মা তো খুব সুন্দর করে বানিয়েছিল, খেতে খুব সুন্দর হয়েছিল। আমি তো এটা প্রথমবার ট্রাই করলাম, ভীষণ ভালো লেগেছে। তো পরে আরেকবার ট্রাই করব আমি। আর এর মধ্যেই তো বাবা কাজ থেকে চলে এসেছিলো, তাই এখন খাবার বেড়ে নিয়েছি। তিনজন মিলে এখন খাওয়া দাওয়া করে নেব। আর তোমরা কারা কারা ডালিয়া খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের এই পর্বটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওয়ে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।